রাজধানীর উত্তরখানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার কারণ জানতে দুপুরে ঘটনাস্থলে যান এমপি ও প্রশাসক। এ সময় তাদের উপরও চড়াও হয় স্থানীয় গার্মেন্টস কর্মীরা। এতে অন্তত 12 জন আহত হন। হামলায় জড়িত সন্দেহে 8 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে উত্তরা থেকে যোগ দিয়েছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর। জনাব এস.এম. জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেটি জানতে চাই আপনার কাছে যে এমপি ও প্রশাসকের উপর হামলা সাহস করে কি করে? আসলে ব্যাপারটা আপনি যেভাবে বলেছেন এইভাবে না। ব্যাপারটা হলো ওখানে এসটিএস এই সিটি কর্পোরেশনের যেখানে ময়লা ময়লা আবর্জনা যেখানে ফেলে, এটা নিয়ে ওখানে পার্শ্ববর্তী যে গার্মেন্টস ছিল, সেই গার্মেন্টস এর কর্মকর্তার উনি অবসরপ্রাপ্ত কর্নেল জাকির, উনি দীর্ঘদিনই তাদের সাথে কথা বলে আসছে এবং তাদের হুমকি দিয়ে আসছে। গতকালকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা সিটি কর্পোরেশনের বদরুদ্দোজা রোমেন উনি আমাকে ফোন করে বললেন যে স্যার, এখানে আমরা যে আমাদের এসটিএস এ ময়লা ফেলি 46 নম্বর ওয়ার্ডে, এখানে আমাদের তো তারা বাধা দিচ্ছে। ওরা বলেছে যে আগামীকালকে যদি এই ময়লা নিয়ে আসো তোমাদের গাড়ি পুড়িয়ে দিব এবং তোমাদের মেরে ফেলবো। তখন আমি বললাম না, এই ধরনের কোনো ব্যাপার হবে না, আশা করি তুমি তোমার প্রশাসককে জানাও, সিটি কর্পোরেশনের প্রশাসককে জানাও। তো এইটুকুই আমাদের সাথে ছিল। তারপরে হঠাৎ করে আজকে সকালে আমাকে সম্ভবত 1টার দিকে আমাদের প্রশাসক সাহেব আমাকে ফোন দিলেন। প্রশাসক সাহেব আমার বন্ধু, উনি আমাকে বললেন যে বন্ধু, আমাদের যে এসটিএস যে ময়লাগুলা ফেলে সেখানে আমাদের ওখানে এক আওয়ামী লীগের দোসর আছে, উনি পূর্বে এনএসআই তে চাকরি করতো। উনি হলো অবসরপ্রাপ্ত কর্নেল জাকির, যে উনি ওনার নেতৃত্বে আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে মেরে একদম ফ্ল্যাট বানায় রাখছে। তো চলো আমরা একটু দেখে আসি, যেহেতু তুমি লোকাল প্রতিনিধি, আমরা একসঙ্গে যাই। তো আমার বন্ধু মানুষ, পাশাপাশি আমি লোকাল প্রতিনিধি, আমরা পরবর্তীতে সেখানে গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম, সেখানে আমরা যাওয়ার পরপরই সেখানে কিছু পরিচ্ছন্ন কর্মী ছিল, তারা সেখানে স্লোগান দিতেছিল। তারা তাদের এই যে তাদের অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটা বিচার চাইতেছিল। তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, এখন তখন ওই জাকির সাহেব সেখানে এসেছে। তো জাকির সাহেবকে আমরা প্রশ্ন করলাম যে আপনি কি এই যে সরকারি লোক, সিটি কর্পোরেশনের লোক, তাদেরকে মারার অধিকার রাখেন কিনা? তখন সে বলল যে না, আমি তো মারিনি, আমাদের মানুষের সাথে। আমরা বললাম যে না, আপনার নেতৃত্বে মারা হয়েছে, সেটা আমরা সবাই শুনেছি এবং সবাই বলেছে। ব্যাপারটা কিন্তু সিটি কর্পোরেশনের, আমি এজ এ লোকাল প্রতিনিধি সেখানে আমি গিয়েছি, বা আমার বন্ধু হিসেবে সেখানে আমি গিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে যখন ওই জাকির সাহেব, যেহেতু এখানে মারামারি হয়েছে, আমার এখনো সিটি কর্পোরেশনের 8 জন কর্মচারী কর্মকর্তা সেখানে হসপিটালে আছে। তো সেই ক্ষেত্রে এখানে বাকবিতণ্ডার পরে পুলিশ তাকে গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পরে সেখান থেকে ওখানে যে গার্মেন্টস থেকে আমাদের পুলিশরা বলল যে এখানে তোমরা যারা 2-1 জন এখানে আসো, তোমরা গার্মেন্টসে ঢুকে যাও, আর আমরা যাদের আসামি আমরা নিয়ে যাচ্ছি। তখন তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এইটুকু হলো ঘটনা। পুলিশের কাজ করেছে এবং তারা অন্যায়ভাবে এই নিরীহ মানুষগুলোর প্রতি নির্যাতন নিপীড়ন করেছে। পরবর্তীতে আমরা সেখানে দেখেছি পুলিশ, এবং এটা পুলিশ কমিশনাররা জানে, পুলিশ কমিশনার ফোন করে ডিসি সাহেবকে পাঠিয়েছে। তো এই হলো অবস্থা। এবং আমরা মনে করি এই যে জাকির সাহেব, তিনি একজন আওয়ামী লীগের দোসর। আমি কিন্তু কথাটা বলেছি যে আওয়ামী লীগ আমলে এখানে আপনি অনেক কিছু করেছেন, দখলবাজি করেছেন, সবকিছু করেছেন এই গার্মেন্টস এর পক্ষে, বাট এখন তো আওয়ামী লীগ আমল না। আপনাকে যদি মনে করেন আমরা যত কায়েম করবেন, সেটা আপনি পারবেন না। আপনি দেখবেন যে ভিডিওতে এই কথাটা আছে, আমি বলেছি। কিন্তু সে তার মতো করে সে কাজগুলো করে যাচ্ছে, এবং এনএসআই তে থাকা অবস্থা তার বিরুদ্ধে অনেক বাজে রিপোর্ট আছে। তো আমার কথা হলো, সেটা না, সে যেই হোক, আওয়ামী লীগ করবো, অন্য পার্টি করবো, সেটা আমাদের হেডেক না। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে তারা তাদের নিজস্ব জায়গা, ওটা কিন্তু এসটিএস সিটি কর্পোরেশন নির্মিত জায়গা, সেখানে তারা ময়লা ফেলবে। তাদের যদি কোনো কমপ্লেইন থাকে, তারা সিটি কর্পোরেশনের প্রশাসক তাকে জানাবেন। কিন্তু তারা তো তাদের মারধর করতে পারে না, তাদের তো হত্যা করতে পারে না। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। একটু জানতে চাই, ঢাকা সিটির উন্নয়নে ভূমিকা রাখতে গিয়ে কর্পোরেশন কি বাধার সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন আপনি? এখন এই যে এই ধরনের যেখানে আওয়ামী লীগের দোসররা আছে, তারা তো সবকিছু নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে, আশেপাশে সব ওখানে দখল করে নিয়েছে। এখানে একটা গার্মেন্টস আপনি দেখবেন, এখানে নদীর জায়গা দখল করেছে, সাধারণ মানুষের জায়গা দখল করেছে। আপনি একটা টিম পাঠান কালকে সকালবেলা, দেখবেন ওখানে সবাই এই গার্মেন্টস এর মালিক এবং এই জাকির সাহেবের বিপক্ষে কথা বলবে।
তো এই যে বিপক্ষে কথা বলে, তার মানে কি তারা রামরাজত্ব, তারা আওয়ামী লীগ আমলে যেভাবে চলেছে এখনো সে একই ধারায় চলার চেষ্টা করেছে। যেখানে এই আওয়ামী লীগ এবং ফেসিবাদী ধারায় চেষ্টা করছে চলার জন্য, সেখানে এই সমস্যাগুলো হচ্ছে। তা আমরা আশা করি, আমি তাদেরকে বলেছি যেটা একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, সিটি কর্পোরেশনও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমরা নির্বাচিত প্রতিনিধি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। যেখানে যেটা দরকার আমরা সেটা সেভাবে করব, জনকল্যাণে কাজ করবো। এতে আওয়ামী লীগের যত বড় দোষরই হোক, আমরা জনগণকে নিয়ে তাদেরকে মোকাবেলা করব। এটা হলো আমাদের বক্তব্য। এবং জনকল্যাণে কাজ করতে গিয়ে যেখানে বাধার মুখে পড়বো, সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে, দেশে আইন আছে প্রচলিত, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জি, একটু জানতে চাই, রাজধানীর সেবা খাতে কতটা শৃঙ্খলা রয়েছে বলে আপনি মনে করেন? এই শৃঙ্খলা তো ধরেন একদিন আপনি ফিরিয়ে আনতে পারবেন না। শৃঙ্খলা আপনি যে কথা বলেছেন যে হ্যাঁ, শৃঙ্খলার ঘাটতি হয়তো থাকতে পারে, কিন্তু আমরা তো এই 17 বছরের শৃঙ্খলা, 17 বছরের বিশৃঙ্খলা আমরা এই গত 4 মাসে বা 5 মাসে একসঙ্গে আবার করতে পারবো না। আমাদের এই বর্তমান প্রশাসক খুব অল্প দিন যাবত কাজ করতেছে, আমি মনে করি ভালো কাজ করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। এবং জনগণ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে জনগণ চিন্তা করেছে যে না, মানুষকে সহযোগিতা করা দরকার, মানুষের কল্যাণে কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করা দরকার। আমি মনে করি তারা সেই কাজটা করছে। সো দ্যাট যেখানে সমস্যা হচ্ছে আমরা সবাই কৌতূহলে সেগুলো দেখার চেষ্টা করছি। আর জনগণের কল্যাণে কাজ করলে অবশ্যই জনগণ আমাদের পাশে আছে, এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব এস এম জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য।